সুপ্রিয় অ্যাডমিশন স্পিরিটস, খেয়াল করো, তুমি ফিজিক্সের শর্টকাট ছাড়া ভার্সিটি অ্যাডমিশনে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। সো স্টুডেন্টস, একটু ভালোভাবে যদি খেয়াল করো, কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 16 দিন, কতদিন পর ওই পদার্থের 25% অবশিষ্ট থাকবে। যদি অর্ধায়ু দেওয়া থাকে এবং তোমাকে বলে যে ওই পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে, এই 25%, দেখো শর্টকাটটা টি তুমি এইভাবে বের করতে পারো। টি ইকুয়াল টু, আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে টি হাফ গুণ হচ্ছে এন। অর্থাৎ এখন তোমাকে খুঁজে বের করতে হবে এন এর মানটা কত, তাই না? এছাড়াও আরো একটা শর্টকাট দেখাবো আমি। এই যে 25% অবশিষ্ট থাকবে, এই কথাটা বলছে না? তো বাবা 25% অবশিষ্ট থাকবে মানে হচ্ছে এই ফরম্যাটটাকে তোমাকে নিয়ে যেতে হবে 1/2n ফরম্যাটে। কারণ কি, অর্ধায়ু যখন দেওয়া থাকবে এতটুকু সময় পরে বা এত অর্ধায়ু সময়ের পরে যদি এই 1/2n থাকে, ভালো করে বুঝো, এই 1/2n থাকে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে এখন তোমাকে 1/2n ফরম্যাটে এই 25% অবশিষ্টটাকে নিয়ে আসতে হবে। তাহলে তুমি খুব নর্মালি চিন্তা করো যে 25% মানে হচ্ছে, আমি বলতে পারি কত, 1/4। এই ফরম্যাটটাকে এবার আমি কি করতে পারি, 1/4 মানে কি, 1/2 এর স্কোয়ার, অর্থাৎ এই n এর মানটা কত বাবা, এই n এর মানটা হচ্ছে তোমার 2। তাহলে টি হাফের মান দেওয়া আছে 16 আর n এর মান হচ্ছে 2, অর্থাৎ এখানে অ্যান্সার হবে কত, 32। 32 কি দেখো, দিন, তাই না? 32 দিন। তাহলে এটাই হচ্ছে তোমার এই যে ম্যাথ, এই ম্যাথের ছোট্ট একটা শর্টকাট। সো স্টুডেন্টস, এই ম্যাথটা আরো একটা ভাবে করা যায়। কিভাবে দেখো, 2t/t অর্থাৎ সময় বাই টি ইকুয়াল টু হচ্ছে n নট বাই হচ্ছে n। এই শর্টকাটটা দিয়েও করা যায়। তো এটা নিয়ে আমি পরে ডিসকাস করবো ইনশাল্লাহ, তোমরা জাস্ট এতটুকু দিয়েও করতে পারবে। সো শর্টকাট অনেক ওয়ে আছে, অনেক প্রসেস আছে, তোমাকে জাস্ট শিখতে হবে শর্টকাট। এক একজনের শর্টকাট এক এক রকম হতে পারে, বাট শর্টকাট দিয়ে তুমি ভার্সিটি অ্যাডমিশনে অবশ্যই ভালো করতে পারবে। কিন্তু তুমি যদি নিয়াত করো যে তুমি হচ্ছে শর্টকাট করবা না, তাহলে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনটা কভার করতে তোমার টাফ হয়ে যাবে টাইমের জন্য। সো স্টুডেন্টস, টাটা, বাই বাই।